মাহতারাম, জিলকাদের দ্বিতীয় সপ্তাহ চলমান। আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম আশুরে হুরুম বা সম্মানিত 4 মাস নিয়ে, যে এই মাসগুলোর তাৎপর্য কী। যেই মাসের শুরু হলো জিলকাদ দিয়ে, জিলহজ, মুহররম, পরপর 3টি, এবং আর একটা হলো রজব। এই 3 মাসের মহত্ব, একটা আশুরে হুরুম, দ্বিতীয়ত জিলকাদ, জিলহজ, এটা হজের মাস, ইসলামের 5ম স্তম্ভ। বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ইকামুস সালাত, ইতাউজ যাকাত, আসাম রমজান। এখন এই যে 5টা স্তম্ভ, এই 5টা স্তম্ভের গুরুত্বপূর্ণ একটা অংশ হলো হজ। যেই হজটা আমাদের কাছে এসেছে বাইতুল্লাহকে কেন্দ্র করে। ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিন-নাস হুদাল লিল আলামিন। যে দুনিয়ার সর্বপ্রথম ঘর যেটা মানুষের ইবাদতের জন্য তৈরি করা হয়েছে, সেটা হলো মক্কা। তো এই ঘরকে কেন্দ্র করে যেই ইবাদতটা হয়ে থাকে, সে ইবাদতটা হলো হজ। যদিও 5 ওয়াক্ত নামাজও এই ঘরকে কেন্দ্র করে। এই জন্য এই জিলকাদ, জিলহজ মাসের তাৎপর্য আমাদের কাছে আরও বেশি। হজের মাস শুরু হয়ে যায় শাওয়াল থেকে। রমাদান, রহমত, বরকত, মাগফিরাতের মাস শেষ হতে না হতেই শাওয়াল শুরু হয়। এই শাওয়াল থেকে শাওয়াল, জিলকাদ, জিলহজ, হজের মাস শুরু হয়ে যায়। আল হজ্জ আশহুরুম মালুমাত, আল্লাহ তাআলা বহু বচন শব্দ ব্যবহার করেছেন হজের ক্ষেত্রে, যে হজের কিছু মাস আছে। তা বোঝা যায় এখানে 1 বচন 2 বচন নয়, বহু বচন। সেই বহু বচন মাসগুলো কি কি আমরা হাদিস থেকে জানতে পারি। শাওয়াল, জিলকাদ, জিলহজ। তো এই জন্য আশুরে হুরুম জিলকাদের মধ্যে পড়ার সাথে সাথে আশুরে হজ হওয়ার অন্তর্ভুক্ত, যার কারণে এই মাসের গুরুত্ব আরও বেড়ে গেছে। আর হজ এটা ফরজ বিধান, এটা ফরজ বিধান। এখানে কোনো ছাড় সুযোগ নাই যে অন্য অন্য ইবাদত যেমন ছাড়ার সুযোগ আছে ফরজ ইবাদত বাদে, সুন্নাহ, মুস্তাহাব, এটারও ছাড়ার কোনো সুযোগ নাই যদি ইস্তেতাআত তথা হজের তৌফিক কারোর হয়ে যায়। হজ ফরজ হয় জীবনে একবার। কয়বার? জীবনে একবারই হজ ফরজ হয়। যখন হজ ফরজ হইল, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা আয়াত নাজিল হইল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে ঘোষণা দিলেন, আইয়ুহান নাস ইন্নাল্লাহা কাতাবা আলাইকুমুল হজ, আল্লাহ তাআলা তোমাদের উপরে হজকে ফরজ করছেন। তো একজন সাহাবী উনি জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আকুল্লু আমিন, প্রত্যেক বছরই আমাদের উপরে হজ করতে হবে? রাসূল চুপ হয়ে গেছে, উত্তর দেন নাই। তো রাসূলের এই চুপ থাকা অবস্থায় আবারও প্রশ্ন করছে, আকুল্লু আমিন ইয়া রাসূলুল্লাহ। রাসূল উত্তর দেন নাই, চুপ হয়েছেন। আবারও প্রশ্ন করছেন, আকুল্লু আমিন ইয়া রাসূলুল্লাহ। 3 বার এবার রাসূল বলছেন, তোমার এই জবাবে যদি আমি বলতাম লাউ কুলতু নাম, আমি যদি বলতাম হ্যাঁ, তো লা ওয়াজাবাত, প্রত্যেক বছর তোমাদের জন্য এই হজ ফরজ হয়ে যেত। লামাস্তাতাতুম, আর তোমাদের দ্বারা এটা সম্ভব ছিল না। তো এই জন্য প্রশ্নের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে হয়। এটা নিয়ে আমি একবার আলোচনা করেছিলাম যে সব জায়গায় সব বিষয় নিয়ে প্রশ্ন করতে হয় না।
একটা হলো জানার জন্য প্রশ্ন করা যে আসলে এই মাসলা আমার সমাধান প্রয়োজন, তাহলে সমাধান নেওয়ার জন্য প্রশ্ন করুন। তো এই প্রশ্ন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন করছেন, করার পরে রসুল বলছেন, মিয়া আমি যদি হ্যাঁ বলে দিতাম তো প্রত্যেক বছরই তো হজ ফরজ হয়ে যেত। কারণ রসুল নিজেও একজন সারে মানে শরীয়ত প্রবর্তক, কোরআন এবং সুন্নাহ দুটোটাই শরীয়ত। তো আল্লাহর জবান থেকে কোনো কিছু হ্যাঁ আসা, আল্লাহর জবান থেকে আসে না, রসুলের জবান থেকে হ্যাঁ আসছে, তো ওটাও শরীয়ত। এই জন্য রসুল চুপ থাকছেন। পরবর্তীতে ওহীর মাধ্যমে নিশ্চিত হয়ে উনি বললেন যে না, প্রত্যেক বছর তোমাদের জন্য হজ ফরজ না, বরং জীবনে একবার হজ ফরজ। আপনি চিন্তা করেন তো যে জীবনে মাত্র একবার হজ ফরজ করা হয়েছে, আমাদের মধ্যে কতজন যে এমন ব্যক্তি আছে তাদের উপর হজ ফরজ এখনও হজ করে নাই। তো প্রত্যেক বছর যদি হজ ফরজ হইতো কী অবস্থা হইত? আল্লাহ হেফাজত করুন। মুহতারাম, এই হজ এটা ফরজ ইবাদত। হজ ফরজ হবে কিভাবে? মান ইসতাতা ইলাইহি সাবিলা, অর্থাৎ বা কাবা পর্যন্ত, বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছার সামর্থ্য এসে যাওয়া, বাস। নির্দিষ্ট পরিমাণ অর্থের প্রয়োজন না, বরং এতটুকু সম্পদের মালিক হওয়া, যেই সম্পদ থাকলে সে তার পরিবারের খরচ রেখে সে বাইতুল্লাহ পর্যন্ত যেয়ে আবার ফিরে আসতে পারে, এতটুকু পরিমাণ অর্থের মালিক হইলে তার উপরে হজ ফরজ হয়ে যায়। এখন আপনি যদি নিজের সম্পদের হিসাব নেন, দেখবেন অটোমেটিক অনেকের উপরে হজ ফরজ হয়ে গেছে। মূল ভিটে বাড়ি এবং মূল যে বাৎসরিক ইনকাম আসে, যেই বৎসরের খাবার যেই জমির থেকে আসে, এই জমি বাদে অতিরিক্ত জমি থাকলে হজ ফরজ হয়ে যায়। ওতে জাকাত আসে না, হজ ফরজ হয়, কুরবানি ওয়াজিব হয়। অথচ এমন অনেক ব্যক্তি আছে যাদের ব্যাংকিং ব্যবস্থা হোক, অথবা ব্যাংকের অ্যাকাউন্ট হোক, অথবা জমি জমার ক্ষেত্রে হোক, তাদের হজ ফরজ হয়ে গেছে। কিন্তু তারা যে ওসিলাগুলো দেয়, খতরনাক ওসিলা, যে একটু অবসর হয়ে নি, ছেলেপুলেগুলো বড় হোক, এই হোক সেই হোক। তো আল্লাহর ইবাদতের ক্ষেত্রে এ ধরনের ওসিলা তো কি চলবে না, চলবেনি। হ্যাঁ, হজ যখন ফরজ হয়ে গেছে, দেরি করার আর সুযোগ নেই। ইবনে মাজা, ইবনে হিব্বানের একটা হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেন, ইয়াকুলুল্লাহু তাআলা ইন্না আবদান সাহহাতু লাহু জিসমাহু ওয়া ওয়াসআতু আলাইহি ফিল মাঈশা তামজি আলাইহি খামসাতু আওয়ামিন ওয়া লা ইয়াফিদু ইলাইয়া লা মাহরুমুন। বান্দাকে আমি সুস্থ দেহ দিলাম, পরিপূর্ণ সুস্থতা দান করলাম, সাথে সাথে তার জীবিকার মধ্যে কোনো সংকট তৈরি করলাম না, জীবিকার মধ্যে তার প্রশস্ততা দান করলাম। এভাবে 5টা বছর অতিক্রম হয়ে যাওয়ার পরেও যদি সে আমার দিকে না আসে, ওয়াফিদু ইলাইয়া, আমার দিকে না আসে, লা মাহরুমুন, আমি মওলার পক্ষ থেকে ঘোষণা দিলাম যে সে বঞ্চিত হবে। লা মাহরুমুন, আল্লাহর পক্ষ থেকে মাহরুম মানে কি? হার প্রকার রহমত বরকত থেকে বঞ্চিত। সামনে বাইতুল্লাহ জিয়ারতে জুটবে কিনা, কপালে জুটবে কিনা সন্দেহ আছে। সহিহ ইবনে হিব্বানের হাদিস। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, মান আরাদাল হজ্জ ফালিয়াতাআজ্জাল, আরে যার হজ ফরজ হয়ে গেছে সে যেন তাড়াতাড়ি করে, দেরি বিলম্ব না করে। ফাইন্নাহু ক্বাদ ইয়ামরাজুল মারিজ, হতে পারে সে অসুস্থ হয়ে পড়বে। ওয়া তাযিল্লু দাল্লা, আপনার বাহন হারিয়ে যাবে, আর পথ নিরাপদ থাকবে না। এখন নিরাপদ আছে, পরবর্তীতে আর নিরাপদ থাকবে না। আও তারিদুল হাজ, অথবা এমন কিছু প্রয়োজন চলে আসবে সামনে যে আর বের হতে পারবে না, অথচ হজ ফরজ হয়ে গেছে। আমি প্রত্যেক বছর এই কথাটা বলি, হজ যখন একবার ফরজ হয়ে যায়, ওইটা কিন্তু আর মাথার থেকে যায় না, ওই বোঝা আপনার মাথার উপরে রয়ে গেছে।
মনে করেন আজ থেকে যদি 20 বছর আগে বা 15 বছর বা 10 বছর আগেই ধরেন হজ ফরজ হয়ে থাকে, তখন হজের খরচ কত ছিল? 1 লাখ 1.5 লাখ এরকম মনে হয়। কিন্তু এই কয়েক বছরের মধ্যে প্রায় 7 লাখ হয়ে গেছে। এখন আপনি ওই সময় আপনার যে অর্থ ছিল সেই অর্থ অনুযায়ী 1-1.5 লাখ টাকা দিয়ে হজ করা আপনার পক্ষে সম্ভব ছিল, বা তার মানে আপনার উপরে হজ ফরজ হয়ে গেছে। এখন এসে আপনার জন্য অসম্ভব হচ্ছে, কারণ 7 লাখ টাকা খরচ করে যাওয়া সম্ভব না। তো সাকেত হয়ে গেছে, রহিত হয়েছে নাকি আপনার উপর থেকে? কেন, হজ তো যখন ফরজ হয়ে গেছে যে বছর, ওই বছরই হজ করার দরকার ছিল, করতে পারো নাই বা করো নাই, ফরজ রয়ে গেছে। আর একবার কারোর উপর যদি হজ ফরজ হয়ে যায়, আমি মাসলা নিয়ে আলোচনা করব, হজ্জে বদল নিয়ে মাসলা নিয়ে যখন আলোচনা শুরু করব, ধারাবাহিক ইনশাল্লাহ করব, কুরবানি পর্যন্ত এই আলোচনায় চলবে। একবার যখন হজ ফরজ হয়ে যাবে, ওই ব্যক্তি ফরজ হয়ে যাওয়ার পরে যখন প্রথম বছর করতে পারে নাই, তখন তার জন্য ওয়াজিব, খেয়াল করতে হবে, তার জন্য ওয়াজিব ওয়ারিসদেরকে, যারা পরিবারে আছে তাদের সকলকে এই ওসিয়ত করে যাওয়া যে আমার হজ ফরজ হয়ে গেছে, আর আমি সামনে বছর বা তার পরের বছর করব, ইচ্ছা আছে, কিন্তু করতে না পারলে হজ্জে বদল করাইতে হবে। এটা হলো ওই ব্যক্তির জন্য ওয়াজিব ওসিয়ত করা। যদি ওই ব্যক্তি ওসিয়ত না করে, খেয়াল করবেন, ওই ব্যক্তি ওসিয়ত না করে, সন্তানাদির জন্য, পরিবারের জন্য আবশ্যক নয় ওই হজ করারও। আশ্চর্য কথাটা শুনলে একটু কেমন লাগতেছে যে সন্তানটা করাবে না কেন, তাই না? হজ ফরজ হয়ে গেছে আমার উপরে দিচ্ছি, খেয়াল করে, হজ আমার উপরে গত বছর মনে করেন ফরজ হয়ে গেছে। এখন হজ ফরজ হয়ে যাওয়ার পরে হজ তো আদায় করা লাগবে, কিন্তু আমি হজ আদায় করতেছি না, বা কোনো কারণে পৌঁছাইতে পারি নাই বাইতুল্লাহ পর্যন্ত। তো সেক্ষেত্রে আমার ওয়ারিস যারা, মিরাস, আমার সন্তান আদি, আমার স্ত্রী, আমার ভাই যারা আছে, তাদেরকে এই ওসিয়ত করা আবশ্যক, ওয়াজিব আমার জন্য, যার উপরে হজ ফরজ হয়েছে, যে আমার হজ বদল, আমি যদি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাই অথবা একেবারে অক্ষম হয়ে পড়ি, তাহলে আমার বদলি হজ আমার সম্পদ থেকে করাই দিতে হবে। এটা কার উপরে ওয়াজিব? ওই ব্যক্তির উপরে যার উপরে ফরজ হয়েছে হজ। এখন এই ওসিয়ত যদি সে না করে, ওসিয়ত করার পরে কাজকে আগে সেটা বলে দিই, ওসিয়ত করার পরে যে আল্লাহ না করুক সে যদি দুনিয়ার থেকে বিদায় নেয়, তাহলে ওয়ারিসদের উপরে আবশ্যক, এখন ফরজ হয়ে গেছে ওয়ারিসদের উপরে, যে আমার সম্পদ থেকে আগে হজের টাকা আলাদা করতে হবে 1/3 সম্পদের মধ্যে। এখানে আবার চাপ আছে, আমার পুরো সম্পদের যে মূল্য দাঁড়াবে সেই মূল্যের 1/3 মধ্যে দেখতে হবে হজ করানো যাবে কিনা। যদি 1/3 মধ্যে বেশি লেগে যায়, ওয়ারিসদের জন্য আবশ্যক না অত বেশি নেওয়া। হ্যাঁ, ওয়ারিসরা তো ছেলে সাধারণত দিয়েই দেবে, সেটা ভিন্ন কথা। যে এই 1/3 সম্পদের মধ্যে থেকে আমার বদলি হজ আমার সন্তানরা, আমার ওয়ারিসরা করাবে। আর যদি আমি ওসিয়ত না করে যাই, এই মশলাটা বুঝেন, এটা ভয়ঙ্কর কথা। আমি যদি ওসিয়ত না করি, তো আমার সন্তানদের জন্য এটা আবশ্যক নয় যে আমার বদলি হজ করানো। যদিও তারা করায়, এটা ইহসান। এবং আমরাও কি করি, উলামা একরাম সাধারণত বলি, হ্যাঁ করাই দেওয়া উচিত, তোমার বাপ, তার হক আছে তোমার উপরে। এই হক হিসেবে কি আছে, সন্তান বাবার হক হিসেবে আদায় করে দেবে। কিন্তু যদি এই হজ যার ফরজ হয়ে গেছে, সে যদি ওসিয়ত না করে, তাহলে তার সম্পদ থেকে বদলি হজ করানো জন্য দায়ী, অর্থাৎ যে ঋণ সন্তানের উপরে যে ঋণটা চাপবে বা ওয়ারিসের উপরে, এই ঋণ আসবে না। এটা বড় খতরনাক বিষয়। একটা ফরজ বিধান ছেড়ে আপনি চলে যাচ্ছেন। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ তাআলা বলেন, মৃত্যুর আগেই খরচ করো। মৃত্যুর আগে কি করো? মৃত্যু আসার আগেই সম্পদ খরচ করো। এমন না হয় মৃত্যুর সময় এই আফসোস করা লাগে, মাওলা সামান্য সময় কি দেওয়া যায়, ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আমার সম্পদ থেকে কিছু সদকা করি। ওয়া আকুম মিনাস সালিহিন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাফসীর, ওয়া আকুম মিনাস সালিহিন আই আকুম মিনাল হাজিন, আমি যেন হাজিদের অন্তর্ভুক্ত হইতে পারি।
এই অর্থ থেকে কিছু সদকা করব, আর আমার অর্থ থেকে আমি হজটা আদায় করে আসি। মৃত্যুর আগে বান্দা এই দুইটা বিষয়ের আফসোস অবশ্যই করবে। সদকা, জাকাত এবং হজের আফসোস বান্দা মৃত্যুর আগে করবে যদি আদায় না করে থাকে। খুব ভালো করে খেয়াল করেন, মৃত্যুর আগে এত টেনশন, এত পেরেশানির মধ্যেও মৃত্যু যন্ত্রণা চলা অবস্থায় বান্দার এই সূরা মুজাম্মিলের শেষ রুকুর আয়াত, শেষ আয়াতের আগের আয়াত, আল্লাহ তাআলা জবাবে বলেন ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। মৃত্যু যখন আইসা যায় আর সময় নেই, আগেই তো জানাই দিছিলাম আফসোস করা লাগবে। আরে আগেই তো জানাই দিলাম, মেম্বারে বসে ওলামা ইকরাম জানাইছে, স্টেজে বসে মাহফিলে বক্তারা জানাইছে। কোরআন যদি পড়তে পারো, কোরআনের মধ্যে আমি জায়গায় বললাম মৃত্যু যখন আসবে একটা মুহূর্ত, একটা সেকেন্ডও দেরি করা হবে না। এখন আফসোস করে তো লাভ নেই, আসেনি? কোনো লাভ আছে? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওয়া আকুম মিনাস সালিহিন ফাআসাদ্দাকা, যাকাত ওয়া আকুম মিনাস সালিহিন এবং হজ, এই দুইটার ব্যাপারে বান্দা আফসোস করবে মৃত্যুর সময়। হাই একটু যদি সুযোগ পাইতাম তাহলে আমি আমার যাকাতগুলো আদায় করে আসতাম, কারণ অঢেল সম্পদ আমার। মৃত্যুর সময় বান্দা যখন দুনিয়া বিমুখ হয়ে পড়ে, বান্দা কি হয়? এই পুরো কোটি টাকার সম্পদটাকে মনে হয় তুচ্ছ। যতদিন বেঁচে থাকে, ভালো থাকে, তখন মনে হয় ওরে আল্লাহ, আমার বুকের মধ্যে রাখলে মনে আরো ভালো হয়, সবগুলো যদি একসাথে বুকের মধ্যে রাখতে পারতাম। আমাদের অবস্থা এমন না যে সব যদি বুকের মধ্যে রাখতে পারতাম, কোনো দিক দিয়ে যেন কোনো একটা এইটা যেন কেউ নিতে না পারে। আমাদের অবস্থা তো এমন। কিন্তু মৃত্যুর সময় যখন তাকায় দেখে বিছানার চারিপাশে আমার সন্তানরা দাঁড়ানো, স্ত্রী দাঁড়ানো, অপেক্ষা করতেছে চলে যাবে, অপেক্ষা করতেছে চলে যাওয়ার। আর বিছানায় যদি দীর্ঘদিন পড়ে থাকে, তখন তার কানে পৌঁছাক আর না পৌঁছাক, ওয়ারিসরা তো বলে আল্লাহ তাড়াতাড়ি নিয়ে যাও, কষ্ট দিও না আমার আব্বারে। কয়নি এমন? আহারে, অনেকে কি বলে, ওই যে খতম পড়ায় যে হুজুর বিদায় হয়ে যা, কষ্ট পাইতেছি, তখন কেউ চায় না যে ধরে রাখি। হ্যাঁ, তো যখন সে মৃত্যুর সাকারাত শুরু হয়, তখন বোঝে এই দুনিয়া আমার কাছে বড়ই তুচ্ছ, আমি এতদিন যেটাকে আগলে ধরে রাখছিলাম সব তুচ্ছ। তখন আফসোস করে, হায় এত সম্পদ, যাকাত তো আদায় করলাম না, আমার এত সম্পদ, হজ তো আদায় করলাম না। তখন যে আফসোস করে বলো ফাআসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আমি যদি সদকাগুলো দিয়ে আসতাম, আর আমি যদি একটু হজ করার সুযোগ পাইতাম, আল্লাহ একটু সুযোগ দাও। তখন আল্লাহ জবাব বলেন ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। তো এই জন্য বদলি হজের মাসলা নিয়ে আলোচনা করবো আলাদা ইনশাআল্লাহ। তো এই জন্য মুহতারাম, যে হজ যখন ফরজ হয়ে গেছে, কখন হয়েছে, কবে হয়েছে? হুজুর সেই সময় তো 1 লাখ টাকা দিয়ে হজ করা যাইত, আমি করতে পারি নাই, এখন তো 7 লাখ টাকা লাগে, এখন হজ করবো কেমনে? এখন কিছু করার নাই, যেহেতু ফরজ হয়ে গেছে, ঋণ করে হলেও যাওয়া লাগবে। ফরজ না হইলে আপনার ঋণ করা জরুরি ছিল না। হজ ফরজ হয়েছে। উদাহরণস্বরূপ, একটা জমি আপনার বড় পছন্দ, খেয়াল করেন, একটা জমি, যে উপজেলার ভিতরে এই জমিটা আমি 10 বছর ধরে নজরে রাখছি, এই জমিটা আমি নেব, এই অর্থ জমাইতেছি। কি করতেছি? অর্থ জমাইতেছি। এখন শুনলাম ছাড়বে, দাম কত? তো 10 বছর আগে শুনছিলাম, 10 বছর আগে দাম ছিল 50,000 শতক, অথবা 1 লাখ শতক। এখন 10 বছর ধরে মোটামুটি টাকা জমাইছে, বা 5 বছর ধরে টাকা জমাইছে। জমা এক আছে যে এবার জমিটা আমারে দাও, টাকা মারো, টাকা ছাড়ো, তাই নাও 5 লাখ টাকা, এই তো 1 শতকের টাকা। 5 বছর পরে কী হয়ে গেছে? ওইটা 5 শতকের টাকা ছিল 5 লাখ, হুজুর এখন যা দিয়েছেন তা কত? তো 1 শতকের টাকা, এখন 5 লাখ টাকা শতক। ওটা ধরলাম আর কি, উদাহরণ দিতেছি। তো এখন তো দিতে হবে কত? তো এখন না, তা হবে কেন? আমি তো তোমার সাথে কথা কইছিলাম, ওই যে দেখি আমি আসতেছি নিমনে টাকা জমাইনি। হ্যাঁ, তা হবে না। আর জমি জমার কিছু সিস্টেম আছে, কিছু বায়না দিয়ে আটকায় দেওয়া, সেটা তো আলাদা জিনিস, সেটা কৌশল, ভিন্ন কথা। তো আপনি 10 বছর আগের জমি 10 বছরের দাম দিয়ে 10 বছর পরে কিনতে পারবেন না। কিনতে গেলে এখন টাকা আরও কালেকশন করে এবার দাও, ওই সময়ের মূল্য দিতে হবে। তো হজ যখন ফরজ হয়েছিল 1 লাখ টাকার হজ, এখন হয়ে গেছে 7 লাখ টাকার হজ। তো এখন দেওয়াই লাগবে, ফরজ তো হয়ে গেছে, কিছু করার নেই, আদায় করতেই হবে। আর আদায় যদি করতে না পারেন,
তো কমসে কম এতটুকু বলি, যদি খুব বেশি মায়া হয় সম্পদের মায়া হয়, বলে দিলাম তো এই মায়া সব চলে যাবে, কিন্তু যখন চলে যাবে তখন কিছু করার থাকবে না। সম্পদের মায়া কিন্তু চলে যাবে, ঠিক মৃত্যুর আগ মুহূর্তে সম্পদের মায়া চলে যাবে। এই যে এত সম্পদ সব একদম মুহূর্তেই বলবে, আরে কি জন্য যে এত জমালাম, কি জন্য যে ঘুষ খাইলাম, সুদ খাইলাম, আর একজনের জমির আল কাটলাম, সব ওই সময় আফসোস হবে, কিচ্ছু করার থাকবে না। তা আফসোস হবেই হবে। তো কমসে কম যদি সম্পদের মায়া ত্যাগ করতে না পারেন, তো কমসে কম ওসিয়ত করে যায়, ওসিয়তটা করে যান, যাতে করে সন্তানরা বাধ্য থাকে, যাতে সন্তানরা আপনার ঋণে আটকে যায়, যে আমার সম্পদ থেকে আগে আমার বদলি হজ আদায় করব, যদি আমি করতে না পারি। কমসে কম এইটুকু ওসিয়ত করে যান, না হলে একেবারে শেষ হয়ে যাবেন, একেবারে শেষ হয়ে যাবেন। আপনি চিন্তা করে দেখছেন নি আল্লাহ তাআলা কি বলছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইস্তামতাউ বিহাদাল বাইত, এই যে বাইতুল্লাহ দেখতেছো, যতদিন আছে ফায়দা নিয়ে নাও। কেন? ফাকাদ হুদিমা মাররাতাইন, দুইবার ভাঙ্গা হয়ে গেছে, এই ঘর দুইবার ভাঙ্গা হয়ে গেছে। ওয়া ইয়ারফাউ ফিস সালিসা, তৃতীয়বার যখন ভাঙ্গা হবে এরপরে ঘর উঠায় নেওয়া হবে। তৃতীয়বার ভাঙ্গা হয়েছে, তো রসুলের পরেই কি হয়ে গেছে? রসুলের পরে আব্দুল্লাহ ইবনে জুবাইর কি করছিলেন? ঠিক করছিলেন, ওইটারে ভাঙ্গা হাজ্জাজ বিন ইউসুফ আবার ঠিক করছে, ওই অবস্থা এখনও আছে। সুতরাং রসুলের ভবিষ্যৎবাণী অনুযায়ী এবার যখন বাইতুল্লাহ ভাঙবে আর সুযোগ নেই, মানে একবারে উঠাই নেওয়া হবে বাইতুল্লাহকে, তা আর সুযোগ নেই, মানে আমরাই শেষ যতদিন পাই আর কি। হজ করবেন না, সম্পদ আসলো, ফরজ হয়ে গেছে। হজ না করা, অস্বীকার করা না, না করাকেই কুফরি বলা হয়েছে কোরআনের। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। মানব জাতির জন্য এই বাইতুল্লাহর জিয়ারত, এই বাইতুল্লাহর হজ করা ফরজ। মান ইসতাতা ইলাইহি সাবিলা, এই ঘর পর্যন্ত পৌঁছানোর জন্য যে সক্ষম হয়ে যায়। ওমান কাফারা, ওমান কাফারা, আর যে এটাকে অস্বীকার করে, কারা অস্বীকার করে? ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, তুই না আসলে আমার কি? আল্লাহ কি কয়? তুই না আসলে আমার কি? আমার ঘর পর্যন্ত তোরে ডাকছি তো তোর জন্য, আমার জন্য না। ওমান কাফারা, তুই যদি আমার ঘরে না আসিস তো আমার কি যায় আসে? ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, বুড়া আঙুল দেখাই দিছে আল্লাহ। আমার হাবিব তাই বলতেছেন, মান মালাকা জাদান ওয়া রাহিলাতান তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহি ওয়া লাম ইয়াহুজ্জা, আল্লাহ তাআলা যাকে পথ ও পাথেও দিছে, বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছানোর সমর্থ দান করছে, কিন্তু হজটা আদায় করে নাই, ফালা আলাইহি আইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান, তো এই ব্যাপারে আমার মাওলার কোনো পরোয়া নাই, ওই বান্দা ইয়াহুদি হয়ে মারা গেল না নাসরানি হয়ে মারা গেল। আমার হাবিব এরপরে এই আয়াতটা তেলাওয়াত করলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। যে হজ ফরজ হওয়ার পরে যদি তুমি হজ না করো তো তোমার ঈমানের দাবি করার কোনো অধিকার নাই। আমার হাবিব বলেন, আমার তো মনে চাই, বাইহাকি শরীফের হাদিস, আমার মনে চায় আমি আমার কিছু প্রতিনিধি বিভিন্ন এলাকায় পাঠাবো, পাঠায়া দেখবো কাদের কাদের হজ করার ক্ষমতা আছে। যাদের যাদের হজ করার ক্ষমতা আছে তারা যদি হজ না করে তো আমি তাদের উপরে জিজিয়া, অমুসলিমদের উপরে যেই কর আরোপ করা হইতো মুসলমান এলাকায়, তো আমি তাদের উপরে এই অমুসলিমদের কর তাদের উপরে আরোপ করব। কেন? মা হুম বি মুসলিমিন, মা হুম বি মুসলিমিন, তারা তো মুসলমানই না। আমান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, যারা কুফরি করে, হজ না কইরা আল্লাহর এই বিধানকে অস্বীকার করে, আল্লাহ তাআলা বলেন তোমাদের কোনো পরোয়া আমি করি না, কোনো প্রয়োজন নাই। আমার হাবিবের পক্ষ থেকেও ঘোষণা আসে, মা হুম বিহি মুসলিমিন, মা হুম বি মুসলিমিন, তারা তো মুসলমানই না, তাদের জন্য কাফেরদের উপরে যেই কর আরোপ করা হয় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপরে এই কর আরোপ করব। চিন্তা করে দেখেন না যে হজ একটা ফরজ বিধান, নামাজের মতন ফরজ, কিন্তু নামাজ দৈনন্দিন পড়তে হয় সবার উপরে, ফরজ আইন, কিন্তু হজ সবার উপরে দেয় নাই, সামর্থ্যবান মান ইসতাতা ইলাইহি সাবিলা, সবার উপরে ফরজ, যারা সক্ষম তাদের উপরে ফরজ। এই সক্ষম হওয়ার পরেও যখন তুমি
ওই যে আল্লাহ বলে সাহহাতু লাহু জিসমাহু ওয়া ওয়াসআতু আলাইহি ফিল মাঈশা, শরীরও সুস্থ করে দিলাম, সম্পদও দিলাম, আর এবারে আমি মওলা অপেক্ষা করতেছি আয় আমার ঘরে, আর এভাবে 5টা বছর পার করে দিলি, লা মাহরুমুন, আমার পক্ষ থেকে মাহরুম, তুই বঞ্চিত বঞ্চিত, কোনো সুযোগ নাই। মুহতারাম, আরবদের একটা নিয়ম ছিল, সুফিয়ান ইবনে উয়াইনা রাহিমাহুল্লাহ অনেক বড় মুহাদ্দিস, আবু হানিফা রাহমাতুল্লাহ জামানার মুহাদ্দিস। আরবদের একটা নিয়ম ছিল যে এক গ্রুপ সন্ন্যাসী হইতো, সন্ন্যাসী, সন্ন্যাসী তো বোঝেন, বিয়ে শাদী করবে না, একদম দুনিয়ার থেকে আলাদা হয়ে যাবে। হিন্দুদের মধ্যে কিছুটা আছে এটা, হিন্দু বৌদ্ধ এদের মধ্যে আছে, আর ইসলামের মধ্যে একদল ভণ্ড আছে, ওই যে যারা গাঞ্জা খাওয়া গ্রুপ, ওরাও নিজেদেরকে কী কয় সন্ন্যাসী, গাঞ্জা খায়া বাস তালে আছে, নামাজ কালাম কিছু করা লাগে না। যাই হোক, আমি ওই আলোচনা গেলে শুধু ওই দিক চলে যাই, আর ওই এদিকে আর মূল বিষয় থাকে না, এই জন্য ওদের কাছে আমি যাই না, কারণ মাঝে মধ্যে ওদের সাথে আমার কয়েকটা কথা হয়েছে তো, যেমন ওই যে কুষ্টিয়ায় লালন, এই গ্রুপের সাথে আমার একটু যোগাযোগ হয়েছিল একবার, মাঝে মধ্যে একটু ঠেলাঠেলি হয়েছিল, যখন আমি পাবনায় ছিলাম, ঈশ্বরদী ছিলাম ওই সময়। তো এই জন্য ওদের কথা উঠলে আমার কি ওই দিক চলে যায়, বিষয় হারাই ফেলি। তো এই জন্য এই আরবদের একটা নিয়ম ছিল যে তারা কি করতো, সন্ন্যাসী হইতো এক গ্রুপ। এই সন্ন্যাসী হলে কী করতে হবে, সব বাদ, বিয়ে শাদী বাদ, মহিলার সংস্পর্শে যাওয়া যাবে না, নামাজ কালামও নাই, কোনো ইবাদত বন্দেগী নাই, হজও করা যাবে না, হজও করা যাবে না। এখন হজের বিষয়ে এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন, লা সারুরাতা ফিল ইসলাম, লা সারুরাতা ফিল হজ, ইসলামে কোনো সন্ন্যাস নাই, হজের মধ্যে কোনো সন্ন্যাস নাই। তো এই হাদিসটা বুঝতে হলে আমাদের আগে বুঝতে হবে আরবদের ওই সময়কার অবস্থা, যে হজের মধ্যে আবার সন্ন্যাস কী, বৈরাগ্যতা কী। তো সুফিয়ান ইবনে উয়াইনা রাহিমাহুল্লাহ বলেন যে ওই জামানায় আরবরা হজ না কইরা সন্ন্যাস নিত, যে না হজ করব না, কারণ হজ এটা একটা শানদার জিনিস। সাধারণত সচ্ছলদের উপরেই তো হজ আসে নাকি, হজ কাদের উপরে আসে, সচ্ছলদের উপরে আসে। তো কেমন যেন দুনিয়ার অর্থ আসে বলেই তো হজ পর্যন্ত ফরজ বিধান আমার উপরে আসতেছে, তো দুনিয়া ছেড়ে দিলাম, হজ আর করবো না, দাও। ওইদিকে কিন্তু কোসর ভরে আবার টাকা নেয়, কোসর ভরে কী করে, টাকা নেয়, নামাজি বলে না, তো হজ পর্যন্ত যাবে কেমনে, আমাদের দেশের যেগুলো আছে নামাজি বলে না, হজ পর্যন্ত যাবে কেমনে। তো এই জন্য যে ইসলামের নামে যে হজ ছাড়বেন এ সুযোগও নাই। ওই যে আমাদের এখন তো আবার আগে চলে যেতে হয়, লতিফ সিদ্দিকী সাহেব ওই যে ফাগলামি শুরু করলো কয়দিন, মনে আসেনি এখন আগে, হজের উপরে এমন কিছু মন্তব্য করে বসলো, একবার ইমান চলে গেছে, এটা ঠিক নিশ্চিত। আজীব গরিব লাগছে যে আদনা দরজার যে একজন মুমিন যে নামাজ পড়ে কমসে কম, সেও বুঝে ফেলাইছে তার ইমান চলে গেছে, তাই না? আরে আপনি হজকে যখন পিকনিক বলতেছেন, ইমান থাকেনি? হজের মতন ফরজ বিধানকে কি বলতেছেন আপনি? পিকনিক বলতেছেন, যে এগুলো অর্থ অপচয়, নাউজুবিল্লাহ, এগুলো অর্থ অপচয়, পিকনিক করে ঘুরে ঘুরে সফর করে চলে আসে, তো ইমান থাকেনি আর হজের মতন ফরজ বিধান অস্বীকার করা। তো আমার কাছে আশ্চর্য লাগছে, কিছুদিন আগে যখন একটা ভিডিও আপনারা পাইছেন, উনি এক মাহফিলে বসে বলতেছেন আমি কখনো কি করি না, আল্লাহর কাছে মাফ চাই না, পাইছেন না ভিডিও আপনারা? উনি দেখবেন একটা ভিডিও আছে, এক মাহফিলে উনি বৈশা বলতেছে আমি কখনো ইস্তেগফার পড়ি না, কেন? তো এই বুকের উপরে থাবাইতেছে, আমার অত জোর নাই থাবাবো, হ্যাঁ বুঝলি, আমার কষ্ট হয় থাবাইলে, যে জোরে থাপ্পড়গুলো মারলো বুকের উপরে, জোরে জোরে থাপ্পড় মাইনা, আমার থেকে কোনো অপরাধ নাই, আমার কোনো গুনাহ নাই, আছে না? এরকম একটা ভিডিও দেখবেন ভাইরাল আছে তার ব্যাপারে। আমার তার উপরে কোনো প্রশ্ন না, প্রশ্ন এই মাহফিলওয়ালাদের উপরে। আমার কথা বুঝেন নাই? যেই লোকটা সরাসরি হজকে অস্বীকার করলো, এমন এক নাস্তিক কাফেরকে মাহফিলের স্টেজে উঠালি কি জন্য? ও আলেম নাকি গাইড আলেম আমি জানি না, কিন্তু মাহফিলওয়ালাদেরকে জুতা দিয়ে পিটাইতে হবে, সে আলেম হইলেও। কেন একটা কাফেরকে উঠাইলি তুই? শুধু দুনিয়ার অর্থের লোভে যে মাল দেবে মাহফিলে? তোর অত বড় বক্তা কি জন্যই লাগবে যে লাখ লাখ টাকা নেওয়ার জন্য একজন কাফেরকে তুই মাহফিলের স্টেজে উঠাবি? আশ্চর্য। আমি ঢাকায় ফোন দিচ্ছি আমাদের সাথীদেরকে যে কোথায় এরা, টাঙ্গাইল তো, আমি টাঙ্গাইলে কোথায় খবর নেই, এটা খবর নিয়ে এই জায়গাটা কিছু কর। আজীব গরিব ব্যাপার, যার ইমানই নাই তারই নিয়ে এসে স্টেজে সে আমি কখনো ইস্তেগফার করি না, কেন আমার বলে কোনো গুনাহ নাই, নাউজুবিল্লাহ, অসম্ভব। হ্যাঁ, আজীব গরিব ব্যাপার, আল্লাহ হেফাজত করুক। তো এই জন্য ও এক বুজুর্গ আর কি,
ওই লা সারুরতা ফিল ইসলাম, এমন বুজুর্গের বুজুর্গ হজটাকে বানাইছে কি যে আনন্দ ভ্রমণ, পিকনিক, আর ওইদিকে সে আল্লাহর কাছে মাফ চায় না, তার বলে কোনো গুনাহ নাই। যেই জগতে সে ছিল সেই জগৎটা কি? চোরের জগৎ না, ডাকাতের জগৎ না, রাজনৈতিক জগৎটা? রাজনৈতিক যে জগৎটা খুব কম, 1-2 জন বিরল হয়তো ভালো আছে, আর বাকি সবই তো 2 নম্বর। আপনি ভালো থাকলে পারবেন না থাকতে, ভালো থাকলেও থাকতে পারবেন না, ওই জগৎটাই তো এমন। তো আপনি এমন এক জগতে থাকছেন যেই জগতে সবসময় চোর বাটপার সব একসাথে, আর সরকারি জনগণের মাল মাইরে মুড়ে খাওয়া তো আছেই, সে তো সেই জগতেই ছিল। আর কোথায় বলে সে জীবনে কোনো গুনাহ করে নাই। আল্লাহ মাফ করুক, আল্লাহ হেদায়েত দান করুক, ঈমান দান করুক। মুসলমানের বাচ্চা তো, এই জন্য দোয়া করি যে ঈমানটা নিয়ে যেন আবার কবরে যাইতে পারে, ঈমানটা নিয়ে যেন কবরে যেতে পারে, এই দোয়া আমরা করি। হজের ফজিলত সময় শেষ হয়ে গেছে, আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আমরা হজের ফজিলত নিয়ে আলোচনা করবো। দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।